এনেছে এই যে লাল মূলো। ও এই লাল মূলোর জন্য আমি বন্ধুরা দেখুন বন্ধুরা চলে এসছে মধুবালা। বলুন তো বন্ধুরা কেমন হয়েছে আমার কার্তিক ঠাকুর? আচ্ছা, কার্তিক ঠাকুর কি প্রকৃতই চিরকুমার? নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বুধবার, বাবু আজকে স্কুলে যায়নি। বাবুদের এই সময়টা দিয়ে জানেন তো এক্সিবিশন হয়, তো বাবু ওই জন্য এক্সিবিশনের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। কি হচ্ছে চিঙ্কি? খাবে খাবে, খাবারটা ঠান্ডা হচ্ছে খাবে তো তো ওদের প্রজেক্টে যেই কাজগুলো দেয় না সেগুলোই এক্সিবিশনে রাখা হয়, তো ওই নিয়ে আজকে খুব ব্যস্ত, সেই জন্য আজকে বাবু স্কুল যায়নি। আর বাবুদের স্কুল প্রজেক্ট হচ্ছে কার্তিক পুজো, তো এই কার্তিক ঠাকুরের মডেল তৈরি করা, একটা চার্ট বানানো, এগুলোই সব নিয়ে ব্যস্ততা চলছে প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা ছাত্রছাত্রীর। তো বাবুরও সেরকমই চলছে। আমারও এত কর্মব্যস্ততার মধ্যে আমারও ওই একটা এক্সট্রা কাজ বেড়েছে জানেন, আমার আপনার দাদার। বাবু সেই জন্য আজকে স্কুলে যায়নি, কালকে সাবমিট করতে হবে, তো কিছু কাজ বাকি হয়েছে। আর স্কুলের ম্যাডামরা বলেছে তোমরা কাজের প্রতি ফোকাস করো, কালকেই তো সাবমিট করতে হবে, সেই জন্য আজকে আর স্কুলে যায়নি। বলে যে মা আমি আজকে স্কুলে যাব না, কিছুটা কাজ পেন্ডিং রয়েছে, ওটা কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এই দেখুন না, সকাল সকাল আপনাদের দাদা মাছ নিয়ে এসছে, এই যে ভোলা মাছ নিয়ে এসছে। এই যে এই ভোলা মাছের আর কি মাখা মাখা একটা ঝোল করব, ধনেপাতা লাস্টে দিয়ে নামাবো। আর এই যে এখানে এনেছে সাদা শিম, আপনাদের দেখিয়ে দিই বাজারটা কি কি এনেছে। এই যে লঙ্কা ছিল না, তার বললাম যে লঙ্কা নিয়ে এসো। এই যে লঙ্কা এনেছে, আর সাদা শিমটা না খেতে আমার ভীষণ ভালো লাগে। সাদা শিম এনেছে, এখানে কতটা শিম আছে। আর এই যে কাঁঠালি কলা এনেছে, বলেছি আজকে ওটস খাবো, ওই কলা এনে দিয়েছে। আর এনেছে এই যে লাল মূলো। ও এই লাল মূলোর জন্য আমি বন্ধুরা অপেক্ষা করে থাকি কখন শীত আসবে আর কখন লাল মূলো খাবো, ব্যাপক লাগে লাল মূলোটা খেতে। এই বাজার এনেছে। আর ওই যে ফুলকপিটা আমি ডিকিতে রেখে দিয়েছিলাম, এই যে এই একটা ফুলকপি এনেছে, দেখুন একদম টাটকা ফুলকপিটা। এই আজকে বাজার এনেছে। দেখি আজকে তাড়াতাড়ি করে মাছটা রান্না করি ওই মাছ দিয়ে, আর কালকের একটু ধোকার তরকারি রয়েছে, ওই দিয়ে আজকে আপনাদের দাদাকে ভাতটা দিয়ে দেবো। আর এই আজকেও তো দিদি আসবে না, আপনাদের বললাম 3 দিন আসবে না, মানে সব নিয়ে না ভজঘট অবস্থা হয়ে গেছে বন্ধুরা আমার। রাতে তো 1 সময় পাচ্ছি না, রাত্রেবেলা ওই সন্ধ্যা দিয়ে চাটা খেয়ে ওই বসে পড়ছি আমি আর আপনার দাদা ছেলের প্রজেক্ট নিয়ে। এই হচ্ছে ব্যাপার। চলুন তাহলে মাছটা ভেজে মাছটা রান্না করে নিই, তারপর আপনাদের সাথে দেখা করছি। এই দেখুন বন্ধুরা চলে এসছে আমার বন্ধু মধুবালা। খাও 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 খাও, কলা খাবি? কলা খাবি? কলা খেয়েছিস? আগে এখানে এসছিলিস আগে? মাথায় হাত দিলে আবার রাগ করে। না খাও। রোজ আসে বন্ধুরা, প্রথমে এসেছিল এখানে, তো দরজাটা বন্ধ ছিল, তো তা আপনাদের দাদা এইমাত্র বেরোলো, বেরিয়ে দেখি ওই দিকটায় দাঁড়িয়ে রয়েছে একজনের বাড়ির সামনে, তা ডাকলাম তারপরে এলো। এখানে আগে এসছিলে? এটা একটা ছিঁড়ে দিয়ে, এটা খেতে পারবি না, খাও। ভালো কলা? ভালো ভালো। খেয়েছিস মধুবালা? ও মধুবালা তুমি খেলে? খেয়েছো তো। আপনারা তো দেখলেন মধুবালা খাওয়া দাওয়া করে চলে গেল। আপনাদের দাদা ওই সকালবেলা কলা এনেছিল না, ওই কলা দিলাম ওকে, কলা আর আলুটা খেতে খুব ভালোবাসে। এই যে ভোলা ভেটকি মাছটা রান্না হয়ে গেছে, মাখা মাখা করে করেছি। একটা রান্না হলো,
এবার আজকে ভাবছি একটু শিম পোস্ত করব, মূলোটা কালকে করব। আজকে রাতে মূলোটা কেটে রাখবো। এখন মূলো কাটতে বসলে জানেন তো, মূলো কাটলে তো ওই মূলোর ছেঁচকিই করবো, কালো জিরে ফোড়ন দিয়ে, ধনেপাতা দিয়ে, আর একটু বড়িও দেবো। বড়িও নেই ঘরে, তাহলে বড়ি টড়ি থাকলে আমি আজকে মূলো ছেঁচকিই করতাম, একটু সময় লাগতো কাটতে। তো শিম করে দেবো, শিম এনেছে যখন ওই শিম পোস্ত করে দেবো মাখা মাখা করে। আর এই মাছ তো হয়ে গেল। চলুন তাহলে আমি এবার খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে আবার পরে আপনাদের সাথে দেখা করছি। এই যে উপরে এসে দেখি বাবু পড়াশোনা করছে, আর এই যে মহারানী খাটে ছিল, চিৎকার চেঁচামেচি করে নিচে নামিয়ে দিতে বলেছে, ও নিচে নামবে। নিচে আমার কাছে একবার গেছিল, আমি উপরে এলাম, নিচে সমস্ত কিছু রেডি করে এলাম। উপরটা মুছবো, উপরটা মুছে নিয়ে তারপর নিচে যাব, শিম পোস্তটা করলে রান্না হয়ে যাবে। মাছটা তো হয়েই গেছে। আর আমার এই ব্যালকনিটা এত সুন্দর রোদ আসে না, খুব সুন্দর রোদ আসে, রোদটাও খুব সুন্দর দিয়েছে আজকে, ভালো লাগছে। মনে হচ্ছে রোদে গিয়ে একটু বসে থাকি, তো বসে থাকলে এখন হবে না, কাজের দেরি হয়ে যাবে। এই দেখুন শিম পোস্ত হয়ে গেছে, আলু দিইনি, শুধু শিম পোস্তই করেছি। আর এই যে একটু পেঁয়াজ কলি ছিল ফ্রিজে, তো পেঁয়াজ কলিগুলো শুকিয়ে যাচ্ছিল, একটু আলুর সাথে কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে ভেজে দিয়েছি। আর ওই হাঁড়িতে রয়েছে ভাত। মাছটা তো তখন আপনাদের দেখালামই, তো হয়ে গেছে সব কাজ। এবার যাব স্নান করতে, স্নান করে এসে তারপর বাবুকে খেতে দেবো। এই যে বন্ধুরা, এখন ঘড়িতে রাত 10টার মতন বাজে। সেই বিকেল 5টার সময় বসেছি জানেন, এই যে ছেলের প্রজেক্টের কাজ নিয়ে, বলছিলাম না কালকে সাবমিট করতে হবে। আর আরেকটা ঘটনা ঘটিয়েছে আরেকজন জানেন, দুপুরবেলা যোগা ক্লাস ছিল, যোগা ক্লাসে গেছিল, গিয়ে ডান পায়ের বুড়ো আঙুলটায় খুব জোর ব্যথা পেয়েছে। এই যে আনিকা জেল ছিল ওটা শেষ হয়ে এসছে, আপনাদের দাদা এই যে আনিকা জেল আবার একটা নিয়ে এলো, বরফ দিলাম, আনিকা জেল দিলাম, তাও ব্যথাটা বলছে করছে। শীতকালের রাত তো, একটু ব্যথা পেলেই দেখবেন রাতে ব্যথাটা আরো বেশি বাড়ে। তা বললাম বেশি নড়াচড়া করিস না পাটা নিয়ে, কালকে তো আবার স্কুল যেতে হবে, এটা সাবমিট করতে হবে। কি যে কাণ্ড করে না মাঝে মাঝে ছেলেটা। চলুন আপনাদের দেখাই এতক্ষণ ধরে বসে কি করা হলো। প্রথমে দেখুন কার্তিক ঠাকুর, এই যে বলুন তো বন্ধুরা কেমন হয়েছে আমার কার্তিক ঠাকুর? সুন্দর হয়েছে না বন্ধুরা? আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এইটা কাগজের, বুঝতে পারছেন তো, এটা কাগজের। আর এই যে এই বেদিটা, এই জায়গাটা, এগুলো হচ্ছে সব সোলার। বাবুদের স্কুলে জানেন তো, ক্লাসের প্রত্যেকজনকে আলাদা আলাদা বিষয়ের উপরে প্রজেক্ট দেওয়া হয়েছে। বাবুর ভাগে পড়েছে কার্তিক পুজো, এই যে কার্তিক ঠাকুরের মডেল, আর এই মডেলের সাথে একটা করে চার্ট তৈরি করতে হয়। এই দেখুন বন্ধুরা, এই চার্টটা তৈরি করা হয়েছে। যতটা পেরেছি করেছি। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন কিন্তু। আর চার্টে কি লেখা আছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আর বন্ধুরা জানেন, আমার ছেলেরও জন্ম কিন্তু কার্তিক মাসে। ভালোই হয়েছে, ম্যাচ করে গেছে। তা চার্টের মধ্যে কি লেখা আছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কার্তিক পুজো। কার্তিকেয় কার্তিক বা কার্তিক হলেন শিব পার্বতীর সন্তান এবং গণেশের সহোদর। কার্তিক হলেন পৌরাণিক দেবতা। প্রাচীন ভারতের প্রায় সর্বত্রই কার্তিক পুজো হতো। বাংলায় কার্তিক সংক্রান্তিতে কার্তিক পূজার আয়োজন করা হয়। হিন্দু বিশ্বাস অনুসারে এই পুজো করলে পুত্র সন্তান লাভ হয় ও পারিবারিক ধনসম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। 5 রকমের গোটা ফল ও 5 রকমের মিষ্টি, বিশেষ করে পায়েস, একটি প্রচলিত ভোগ হিসেবে নিবেদন করা হয়। পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়ার কার্তিক পুজো বিশেষভাবে বিখ্যাত। এছাড়া বর্ধমানের কাটোয়ার কার্তিক লড়াই বিশেষ প্রসিদ্ধ। আচ্ছা, কার্তিক ঠাকুর কি প্রকৃতই চিরকুমার? এই নিয়ে বেশ দ্বিমত আছে। আমরা জানি কার্তিক ঠাকুরকে বলা হয় দেবসেনাপতি। অনেকে বলেন দেবসেনাপতি, মানে দেবসেনার অর্থাৎ মা ষষ্ঠীর পতি। তাই অনেকেই বিশ্বাস করেন কার্তিক ঠাকুর প্রকৃতই চিরকুমার নন। যাই হোক, কার্তিক মাসে
পালিত এই হিন্দু উৎসবের পবিত্রতা ও জনপ্রিয়তা এখনও বজায় রয়েছে। কেমন লাগলো বন্ধুরা লেখাটা? আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আপনাদের চারটা তুলে দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, বাবু কালকে তাহলে বাবার সাথে যাবি তো? হ্যাঁ, এটা তো নিয়ে যেতে হবে। গাড়িতে গেলে ভেঙে যাওয়ার হ্যাঁ হ্যাঁ, আপনাদের দাদাই কালকে দিয়ে আসবে তাহলে বাবুকে স্কুলে, ওটাই ভালো হবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আরেকজনকে দেখুন আদর খাওয়ার জন্য কেমন করছে, এই যে ও এখন কেন করছে এরকম জানেন তো? 10টা বাজলে ও ঠিক বুঝে যায় যে 10টা বাজে, এবার আমি আমার বাসায় ঢুকবো। এতক্ষণ বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম, এখন বাসায় দেখুন কি করছে। চলো ছাদে যাবে, চলো চলো ছাদে নিয়ে যাবো, চলো চলো চলো।